হচ্ছে বিজেপির হতাশার বহিঃপ্রকাশ। একটা সময় বলতো কেন্দ্রীয় নির্বাচন কমিশনের আন্ডারে নির্বাচন হবে, হলো, বিজেপি হারলো, তৃণমূল জিতলো। একবার বললো কেন্দ্রীয় বাহিনী পাড়ায় পাড়ায় বুথে বুথে ঘুরিয়ে নির্বাচন হবে, হলো, তৃণমূল জিতলো। তো ফলে ব্যাকডোর দিয়ে আর কি করা যায়? এখন ভাবছে নির্বাচন কমিশনটা পুরো যদি দখল করে নেওয়া যায়। আরে মানুষের মনটা দখল করে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তুমি নির্বাচন কমিশন দখল করে কি রেজাল্ট উল্টাবে? আব কি বার 250 পার মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন। আর এনাদের অ্যাডমিনিস্ট্রেটিভ যে ডিরেক্টিভস সে বিষয়ে সরকার মন্তব্য করবে বা সরকার বিবেচনা করবে। আমি রাজনৈতিক দল হিসাবে বলতে পারি যত রকম ছলচাতুরি করার করো, এগুলো তোমাদের সব প্যানিক রিয়াকশন। নির্বাচন কমিশন হচ্ছে না, কেন্দ্রীয় বাহিনী হচ্ছে না, চার্টার্ড প্লেন পাঠিয়ে তৃণমূল থেকে গাদাল নেতা তুলে নিয়ে গিয়ে হয়নি। এখন ভাবছে নির্বাচন কমিশনটা যদি দখল করা যায়। ওই প্রসঙ্গে তো আমরা পরিষ্কার বলছি, তুমি নির্বাচন কমিশন দখল করো আর ভোটার সাধারণ মানুষের হৃদয়টা দখল করে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তো তুমি নির্বাচন কমিশন দখল করে করবে কি? থ্যাংক ইউ। দিলীপ ঘোষ তিনি বলছেন খড়গপুরে তিনি দাঁড়াবেন না, সেটি তিনি বলছেন আগে তো পার্টি 24 অন্য জায়গা থেকে দাঁড় করিয়েছিল, আমাকে পার্টি বুঝেছে কি হয়েছে, এবার পার্টির সিদ্ধান্ত নেবে। সুপ্ত বাসনা করা সেটা তো ওনাদের ব্যাপার। উনি দিলীপ ঘোষ অন্য দল করেন, বিজেপি করেন, তাদের ব্যাপার। তিনি কোথায় দাঁড়াবেন সেটাও তো আবার বড় কথা নয়। পার্টির বাকিরা তাকে কোথায় দাঁড় করাবে। এর আগেও তো ওনাকে সিটিং এমপি ছিলেন মেদিনীপুরের, সিটিং এমপিকে কেটে দুর্গাপুরে নিয়ে গিয়ে হারিয়ে দিল। ফলে এটা সম্পূর্ণ ওনাদের দলের বিষয়, ওনাকে ওনার দলের বিষয়টা বুঝতে হবে। এ নিয়ে আমরা কোনো মন্তব্য করবো না। আমরা শুধু এইটুকু বলছি, খড়গপুরে এবার আমাদের বিধায়ক জিতে আসবে, তৃণমূল কংগ্রেসের বিধায়ক আসবে খড়গপুর থেকে, বিজেপির বিধায়ক আসবে না বিধানসভায়।